ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকে আমরা যেটা শিখবো নতুন সেটা একদম সম্পূর্ণ নতুন, সেটা হলো অ্যাক্রোনিম এবং এব্রিভিয়েশন। তো অ্যাক্রোনিম জিনিসটা কি আর এব্রিভিয়েশন কি সেই জিনিসটা আমরা শিখবো। আমরা অনেকেই অ্যাক্রোনিম নামটাও এখনো পর্যন্ত শুনি নাই, বাট এব্রিভিয়েশন সম্পর্কে আমাদের সবারই কম বেশি ধারণা আছে। তো চলুন আজকে আমরা বিষয় দুটি দেখি। অ্যাক্রোনিম কি? অ্যাক্রোনিম হলো যে কতগুলো শব্দ থাকবে সেটা একক শব্দে উচ্চারণ করা হবে, সেটা হলো অ্যাক্রোনিম। অন্যদিকে অ্যাব্রিভিয়েশন হলো যেখানে প্রত্যেকটা লেটারকে আলাদা করে উচ্চারণ করা হয়, মানে লেটার বাই লেটার উচ্চারণ করা হয়। এখানে আমি 3টা করে এক্সাম্পল দিয়ে রাখছি অ্যাব্রিভিয়েশন এবং অ্যাক্রোনিমের। তো এইখানে এইটা কেন এব্রিভিয়েশন আর এইটা কেন অ্যাক্রোনিম সেটাই আমরা দেখব। যেমন আমরা এখানে ইউনিসেফকে কিন্তু আমরা প্রত্যেকটা ওয়ার্ডকে আলাদা করে উচ্চারণ করতে পারি না। যেমন আমরা বলতে পারি না এরকম যে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড, এরকম করে কিন্তু আমরা বিষয়টাকে বলি না। আমরা কি এক কথায় বলি যে ইউনিসেফ। আবার নাসাকেও আমরা বিস্তারিত এরকম লেটার বাই লেটার উচ্চারণ করি না, আমরা এটাও একক কথায় বলি। আর একটা আছে কি আইএলস, এটার উচ্চারণ কিন্তু আইএলস। অনেকে বলে আইএলটিএস, এটা আইএলটিএস হবে না, এটা কি হবে আইএলস কেও কি আমরা এক কথায় উচ্চারণ করি। এই কারণে যেটা একক শব্দে উচ্চারণ করা হয় সেটা হলো অ্যাক্রোনিম। আর এব্রিভিয়েশন জিনিসটা তাহলে কি, যেখানে প্রত্যেকটা লেটারকে আলাদা করে উচ্চারণ করা হয়। যেমন এখানে দেখেন, এখানে দেয়া আছে বিএসটিআই, এটাকে আমরা কিন্তু বোস্টি বলি না, এটাকে কি বলি বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট, এভাবে বলা হয়। আবার দেখেন এখানে আছে কি ডিআর, তো আমরা ডিআর উচ্চারণ করি না, কখনোই এটা হয় না ডিআর। আমরা কি বলি ডক্টর, মানে প্রত্যেকটা লেটারকে আলাদা আলাদা করে উচ্চারণ করি। আবার ইটিসি বলা হয় না, এটা সাধারণত কি বলা হয় এটসেট্রা। তো এটসেট্রা বলার কারণেও কি এখানে প্রত্যেকটা লেটার আলাদা করে উচ্চারণ করা হয়েছে, এই কারণে এটাকে বলা হয় এব্রিভিয়েশন। আবার বলি আমি, যেখানে প্রত্যেকটা লেটার বাই লেটার উচ্চারণ করা হয় সেটা হলো এব্রিভিয়েশন, আর যেখানে একক শব্দে উচ্চারণ করা হয় সেটা হলো অ্যাক্রোনিম। তো আজকে আমরা নতুন দুটি বিষয় শিখলাম। ধন্যবাদ সবাই।